আমির হামজা সে বলে যে যদি জান্নাত দেওয়া শুরু করে তাহলে হচ্ছে সাতক্ষীরা দিয়ে আগে শুরু করবে ওই নজরুলের এমপি নজরুলের ওই বিষয়টা নিয়ে। অথচ দেখেন একটা নোংরা জিনিসকে সে ধামাচাপা দেওয়ার জন্য জান্নাতের কথা তুলে দিল। তা ওর কানে কানে বলছে, আল্লাহ তাআলাকে ওর কানে কানে বলছে যে জান্নাত হচ্ছে সাতক্ষীরা দিয়ে শুরু করবে। আরে বেটা তুই জান্নাত পাবি কিনা আগে সেটা দেখ। জান্নাতে এত সস্তা হয়ে গেছে। আমির হামজা যে কিনা হচ্ছে এগুলোকে কি বলে, এরা তো হচ্ছে দালাল এক প্রকার। কি ধরনের একজন বক্তা, এই যে জান্নাত পাবে কিনা সেটার ঠিক নাই, সে সাতক্ষীরা থেকে শুরু করে দেয় জান্নাত শুরু, মানে সাতক্ষীরা। তার মানে তাহলে মানুষ সব প্রতিটা বাংলাদেশের প্রতিটা জেলার মানুষ আর অন্য অন্য জেলায় থাকবে না, সাতক্ষীরা গিয়ে বসবাস শুরু করে দিবে। যেহেতু সাতক্ষীরা থেকেই জান্নাত শুরু, তার মানে আকাম কুকাম সব সাতক্ষীরা দিয়েই শুরু হবে, জান্নাতও সাতক্ষীরা দিয়ে শুরু হবে। বা বাবা, ওনার মতো বক্তার আমি দেখি যে ওনার মতো বক্তার শিষ্যেরও অভাব নাই, ওনার মতো ভক্তার যে ভক্তেরও অভাব নাই। এমন একজন বক্তা, এমন বক্তার ভক্ত গুলাকে আমার মানে মন চায় যে এরা কেমন ভক্ত। আরে ভাই, ধর্ম জানতে হলে, ইসলাম জানতে হলে কোরআন পড়, কোরআন শরীফ পড়, বাংলায় অনুবাদ কর। পড়াশোনা কি জানোস না? ওই ধরনের বেয়াদব বক্তাদের পিছনে না ঘুরে পড়াশোনা কর, রিসার্চ কর, তাহলে দেখবি যে ইসলাম আসলে কতটুকু, ইসলামে আসলে কি আছে। হ্যাঁ, আমির হামজা যেটা নারীদের নিয়ে কটূক্তি করে, সংসদে একবার হচ্ছে রুমিন ফারহানা ওনাকে নিয়েও হচ্ছে কটূক্তি করছে যে পেট বড়। আবার মানে এরা আসলে, এদের নজর এত খারাপ, এরা আসলেই লুচ্চা। ওই মহিলার পেট বড় না কি বড় এগুলো তো তোর দেখার দরকার নাই। তুই তো হচ্ছে আলেম মানুষ, বক্তা মানুষ, তোর নজর থাকবে অন্যরকম। আবার মানুষকে শিখায় যে, মানুষকে বলে যে তোমার হচ্ছে তোমার চোখের হেফাজত করো, ওইভাবে চলো, মানুষকে এগুলো বলে, অথচ নিজের চোখেরই হেফাজত করতে পারে না। আমি আমির হামজাকে বলবো নিজের চোখের হেফাজত করেন, আর হচ্ছে এই ধরনের লুচ্চামি বাদ দেন, ঠিক আছে? আপনাদের মতো বক্তাদের ভক্ত হবে আপনাদের মতো লুচ্চা যারা, তারা, আমরা নয়।